কলকাতার রাজনৈতিক অঙ্গনে মঙ্গলবার এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের বক্তব্য। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এই সিদ্ধান্ত এখনও নেয়নি ভারত সরকার, কারণ তারা যুক্তরাষ্ট্রের দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তার এই মন্তব্য মুহূর্তেই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক ঘিরে নতুন করে প্রশ্ন তুলে দেয়। মঙ্গলবার ২৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে মোহাম্মদ সেলিম স্পষ্ট ভাষায় বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতের মোদী সরকারের হাতে। কিন্তু বিস্ময়ের বিষয় হল, এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে ভারত সরকার এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। একসময় বাংলাদেশ সংক্রান্ত নানা বিষয়ে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো, অথচ এখন সেই একই সরকার অস্বাভাবিকভাবে নীরব। এই নীরবতাই তার মতে সন্দেহের জন্ম দিচ্ছে। মোহাম্মদ সেলিমের অভিযোগ, এই নীরবতার পেছনে রয়েছে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিংবা সম্ভাব্য কূটনৈতিক চাপের কারণেই ভারত সরকার এখনই মুখ খুলতে চাইছে না। তার দাবি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এমন সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে। অর্থাৎ বিষয়টি আর শুধু দ্বিপাক্ষিক নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণের সঙ্গে জড়িয়ে পড়েছে। এই বক্তব্যের মাধ্যমে মোহাম্মদ সেলিম কার্যত মোদী সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্ন তুলেছেন। তার কথায়, যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতেরই থাকে, তাহলে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে এত দেরি কেন? আর যদি যুক্তরাষ্ট্রের ইঙ্গিত ছাড়া ভারত কোনো পদক্ষেপ নিতে না পারে, তবে তা দেশের সার্বভৌম কূটনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তোলে। সেলিমের এই বক্তব্যে যেমন রাজনৈতিক শানিত ভাষা রয়েছে, তেমনি রয়েছে সাধারণ মানুষের কৌতূহল জাগানোর মতো স্পষ্ট ইঙ্গিত। এই মন্তব্য প্রকাশে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়ে উঠেছে। কেউ কেউ এটিকে সিপিআইএমের কৌশলগত রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এর মধ্য দিয়ে ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়। বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। তবে এত আলোচনা, বিতর্ক আর রাজনৈতিক বিশ্লেষণের মধ্যেও এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোদী সরকার এ বিষয়ে নীরব থাকায় প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। এই নীরবতা কি কৌশলগত, নাকি সত্যি তারা আন্তর্জাতিক শক্তির ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার যত দেরি করবে ততই এই ইস্যুতে জল্পনা-কল্পনা বাড়বে এবং বিতর্ক আরও গভীর হবে। সব মিলিয়ে মোহাম্মদ সেলিমের এক বক্তব্য শুধু একটি মন্তব্যেই সীমাবদ্ধ নেই। এটি ভারত-বাংলাদেশ সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এবং ভারতের পররাষ্ট্রনীতির স্বাধীনতা, এই তিনটি বিষয়কে এক সুতোয় বেঁধে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, এই বিতর্কের জবাবে ভারত সরকার কবে এবং কিভাবে তাদের অবস্থান স্পষ্ট করে।